কি তোমাদের শাড়ি কেনাকাটা হলো? আরে কেন কিনবে না, সামনেই তো পুজো, আর তো হাতে গুনে মাত্র কয়েকটা দিন। ও, কিছু মানুষের তো আবার একেবারে পুজোর কয়েকদিন আগে শপিং কমপ্লিট হয়, তো তখন তারা কিন্তু শাড়ির ফলস পিকো নিয়ে ভীষণভাবে দুশ্চিন্তায় থাকে যে কোথায় ফলসটা করাবে। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা বাড়িতেই নিজেরা কি করে শাড়ির ফলস লাগিয়ে কিন্তু শাড়িটাকে যত্ন করে রাখতে পারবে। তো দেখতেই পাচ্ছ একটা পাড়ওয়ালা শাড়ি রয়েছে, তো এটারই আজকে তো আমি তোমাদেরকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আমি মান্টি, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা বাড়িতে বসেই জাস্ট মাত্র 20 টাকা খরচা করে কি করে ফলস পিকো করতে পারো। তো এই যে দেখো, এই যে ফলসটা, এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি মাত্র 20 টাকা দিই। এখন কোন জায়গায় কত দাম হবে সেটা আমি বলতে পারবো না, বাট আমাদের এখানে এটার দাম 20 টাকা। তো আমি একটা কটনের পাড় কিনেছি, কারণ এই শাড়িটা হচ্ছে সিল্কের উপরে রয়েছে, বাট খুব একটা পাতলা নয়, সেই জন্য কিন্তু আমি কটনের পাড়ই সবসময় বেশিরভাগ প্রেফার করি। হ্যাঁ, নেটের শাড়ি, অর্গানজা এই সমস্ত ধরনের হলে আমি সিল্কের পাড় ইউজ করি। তো এই যে দেখো, এই পাড়টাকে কিন্তু এইভাবে বসাতে হবে, মানে নিচের দিকে থাকবে, যাতে কিনা পাড়ের যে জড়িগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাক করে রাখা যায়। তা না হলে কিন্তু জুতোতে বা পায়ে এই জড়িগুলো একেবারে উপরে খুলে খুলে যায়, বড্ড বাজে হয়ে যায় শাড়ির নিচের অংশটা। তো সেই কারণেই কিন্তু শাড়িতে ফলস পিকো করানো। তো এই যে দেখো, আমি কিন্তু নিচের পোর্শন যেটা, সেটা কিন্তু মেশিনে সেলাই করে নেব। তোমরা কিন্তু এটা বাড়িতে যাদের মেশিন নেই তারা কিন্তু এটা হাতেই সেলাই করে নিতে পারো, খুব একটা বেশি কঠিন কাজ নয়। আর যদি মেশিন থাকে তাহলে মেশিনেই করে নেবে। তো প্রথমে এই যে দেখো, ভেতরের দিকের আঁচলের ভেতরের যে আঁচল যেটা আমরা গুজবো, সেখানে এরকম এক হাত ছেড়ে পুরো মেপে নেবে, এক হাত ছেড়ে তারপরেই কিন্তু এই যে পাটটাকে এইভাবে বসাতে হবে। তোমরা যদি চাও তোমরা কিন্তু সিল্কের পাড়ও এই কাপড়ে ইউজ করতে পারো, বাট আমার মনে হয় সুতির পাড় সবথেকে বেশি ভালো, কারণ সুতির পাড়ে কিন্তু কুচিটা বেশ ভালো পড়ে। তো এই যে দেখো, মাথার দিকগুলো, পাড়ের মাথার দিকগুলো একটু তেড়াবেঁকা রয়েছে, তো সেই জন্য এটাকে কাটিং করে নেব। অনেকে করে যে পাড় ধুয়ে তারপরে প্রেস করে তারপরে লাগায়, আমি সেভাবে লাগাই না, আমি একদম বাজার থেকে কিনে নিয়ে এসে সোজা সেটাই লাগাই, কারণ খুব বেশি সমস্যা হয় না শাড়ির ফলস পাড়ে। আগে হতো যে পাড়টা কুঁচকে যেত, মানে লুজ হয়ে যেত, বাট এখন কিন্তু সেই ধরনের সমস্যাগুলো হয় না। তো এই যে দেখো, আমি এইখানে এটাকে কেটে নিলাম, এবার সমান হয়ে গিয়েছে, মানে যতটা সম্ভব সমান হয়ে গিয়েছে। এবার ওপরের দিকে কিন্তু, ওপরে নিচে দুদিকে এরকম ফোল্ড করে একটা সেলাই করা থাকে, ছোট্ট একটা পাতলা সেলাই করা থাকে। তো সেই সেলাইয়ের অংশটা কিন্তু ভেতরের দিকে থাকবে, আর বাইরে প্লেন যে অংশটা সেটা কিন্তু বাইরের দিকে থাকবে। তো এইভাবে আমি দুটো পাশেই কিন্তু এইভাবে ফোল্ড করে নিলাম। তোমরাও কিন্তু এইভাবে ফোল্ড করে নেবে, কারণ এই জায়গাগুলো দিয়ে কিন্তু সুতো রিলিজ করতে পারে, তো সেই জন্য এটাকে ফোল্ড করে নেবে। তো সিল্কের শাড়ি যদি হয় তাহলে কিন্তু অনেক সময় হয় যে পাড় লাগাতে খুবই অসুবিধা হয়, কিন্তু আমি তোমাদেরকে যেভাবে দেখাবো তাতে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না, তোমরা খুব সহজেই কিন্তু এই পাড়টাকে শাড়িতে লাগিয়ে নিতে পারবে। তো চলো, আমি মেশিনে বসে পড়েছি। তো এবার মেশিনে আমি ফার্স্ট ববিন আর সুতো ভালো করে ম্যাচিং করে এখানে নিয়ে নিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সেলাই করতে হবে। তো এই যে দেখো, আমি এক হাত বলেছিলাম ছাড়তে, সেই এক হাত ছেড়ে কিন্তু ফার্স্টে সামান্য একটুখানি জায়গা কিন্তু চাপ সেলাই করে নেব, কারণ চাপ সেলাই না করলে কিন্তু এটা হবে না। তো সেই জন্য হালকা করে একটু চাপ সেলাই, খুব বেশি না, হালকা করে। আর সুতোর আর মেশিনের আমি চাপটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি, মানে মিডিয়াম দাগে রেখেছি। এবার চাপ সেলাই দেওয়ার পর কিন্তু ওই জায়গাটা সিকিউর হয়ে গেছে। এবার আমি কিন্তু এটাকে ধীরে ধীরে সেলাই করব। তোমরা যদি মেশিন না থাকে তাহলে কিন্তু এই নিচের পোর্শনটা হাত দিয়ে অল্প অল্প করে, নর্মালি যে রান ফোর আমরা করে থাকি সেই ফোরটা দিয়েই কিন্তু এটা সেলাই করে নিতে হবে। বাট খেয়াল রাখতে হবে যে সেলাইটা যাতে একটু শক্ত হয়, মানে ডবল সুতো দিয়ে এটাকে সেলাই করে নেবে। তো এই যে দেখো, এই যে আমার সেলাই কিন্তু হচ্ছে, আর এটা কিন্তু যেহেতু একদম ম্যাচিং সুতো সেজন্য কিন্তু বোঝার কোনো উপায় নেই। যে দেখেছো, একদম ছোট্ট ছোট্ট সেলাই পড়ছে, কুচি করলে কিন্তু এই জায়গাগুলো একদমই বোঝা যাবে না। তো সেই জন্য যাদের বাড়িতে মেশিন রয়েছে তারা কিন্তু নিশ্চিন্তে মেশিনে করে সেলাই করে নিতে পারো। আমি কিন্তু সবসময় মেশিনই প্রেফার করি এই নিচের পোর্শন সেলাই করার জন্য, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। বাট যাদের বাড়িতে মেশিন নেই তারা কী করবে, তাদেরকে তো একটু সময় নিয়েই করতে হবে। তো এই যে দেখো, শেষের দিকটা সেলাইয়ে চলে এসেছি। এবার শেষের দিকটাও কিন্তু আমি এরকম মাথাটা ফোল্ড করে নিয়ে তারপরে এটাকে সেলাই করব। শেষের দিকেও কিন্তু একটু চাপ সেলাই দিয়ে এটাকে সিকিউর করে নিতে হবে। তো এই যে দেখো, আমার কিন্তু
পুরো নিচটা সেলাই করা হয়ে গিয়েছে। আমি জাস্ট কিন্তু নিচেরটুকুনি সেলাই করেছি, সাইডের যে ফাঁকা অপশানটা জায়গাটা রয়েছে সেটা কিন্তু আমি সেলাই করব না। এবার যেটা করব সেটা হচ্ছে আমি শাড়িটাকে ভালো করে সমান একটা জায়গাতে পেতে নেব, একদম লম্বা করে। যদি খুব জায়গা থাকে তাহলে পুরো শাড়িটাই একেবারে পেতে নেবে, আর যদি অল্প জায়গা থাকে তাহলে এরকম অল্প অল্প করে পেতে নিতে পারো। তারপরে যেটা করবে সেটা হচ্ছে শাড়িটার মধ্যে পিন দিয়ে সিকিউর করে নেবে। এই যে দেখো, এইভাবে কিন্তু শাড়িটাকে পেতে নিতে হবে। তো আমি যেভাবে পেতেছি তোমরা সেইভাবেই পাতবে। আর নিচের দিকে এক্সট্রা যে সুতোগুলো আছে সেগুলোকে আমি কেটে নিচ্ছি। কটনের শাড়িতে ফলস পাড় লাগানোটা সব থেকে বেশি সুবিধা, কারণ একদম সমান থাকে। বাট এই ধরনের শাড়িতে একটু ডিফিকাল্ট হয়, বাট করতে করতে অভ্যাস হয়ে যাবে। তো এই যে দেখো, আমি এইভাবে একেবারে পাটটা যেইভাবে পড়েছে শাড়িটার ওপরে সেইভাবেই কিন্তু এরপরে আমি হচ্ছে এই যে দেখো, এইরকম যে সরু পিনগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেই পিন দিয়ে কিন্তু এটাকে সিকিউর করে নেব। অনেকে আবার যদি পারো তাহলে হচ্ছে বড় বড় ফোর দিয়েও তোমরা কিন্তু এটাকে সিকিউর করে নিতে পারো, তারপরে ছোটো ছোটো ফোর দেবে। তো এই যে দেখো, এইভাবে আমি খানিকটা, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য কিন্তু এইভাবে ফোর ক্লিপ দিয়ে শাড়ি আর ফলসটাকে আটকে নিচ্ছি, কারণ আমার কিন্তু আটকানোর দরকার পড়ে না, আমি এমনি এমনি সেলাই করে নিতে পারি। এইবার যেই সুতোটা দিয়ে আমি নিচের দিকটা সেলাই করেছি সেই সুতোটা দিয়েই কিন্তু উপরে সেলাই করব। দেখতে পাচ্ছ একটা সরু সূচ নিয়ে নিয়েছি, আর এইবার সূচে আমি সুতো কাটবো। এইটা একটা খুব ডিফিকাল্ট কাজ আমার জন্য, কারণ চোখে একটু কম দেখি, তো সেই জন্য একটু সমস্যা হয়। তো চলো, এই করতে করতেই কিন্তু সূচের মধ্যে সুতোটা ভরে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো না কোনো সময় হয়ে যাবে। চেষ্টা করলে কিন্তু সেটার ফল কখনো বিফলে যায় না। তোমাকে একটু সময় আর ধৈর্য ধরে রাখতে হবে, তবেই কিন্তু তুমি যে কোনো কাজে সফলতা অর্জন করবে। তো চলো, সুতোর মাথার দিকটা ঢুকছিল না বলে আমি একটু মাথাটা কেটে নিলাম, কারণ তা না হলে হয়তো ঢুকতো না, মাথার দিকটা হয়তো একটু সুতোগুলো এবড়ো থেবড়ো হয়ে গিয়েছিলো, সেই জন্যই ঢুকছিল না, তার বাইরে কিছু না। তো দেখো, এই যে ফাইনালি কিন্তু সুতোটা আমার সূচের ভেতরে ঢুকে গিয়েছে। তো চলো, এইবার কিন্তু আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হেম সেলাই দিয়ে নিতে হবে। আর আরেকটা কথা, এই সিঙ্গেল তারের যখন সুতোর আমি কাজ করি তখন খুব অল্প অল্প করে সুতো ইউজ করি, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই সুতোর কাজ করতে গেলে সুতোর মাঝখানে গিট পড়ে যায়, আর এই এত ছোট গিট পড়ে গেলে সেই গিটটাকে ছাড়ানো খুব মুশকিল হয়, আর এমন এমন জায়গায় গিয়ে সুতোটা ছিঁড়ে যায় যে আমাকে আবার পুরো সেলাইটাই খুলতে হবে। তো সেই জন্য আমি চেষ্টা করি যাতে গিট না পড়ে আর খুব সাবধানে সেলাইটা করার। তো আমি এখন একদম নিচের থেকে শুরু করব, তো নিচের দিকে একটু ডবল করে সেলাইটা আমি করে নেব। আর হেম সেলাই করতে হবে একদম সরু, সরু থেকে সরু, মানে যতটা সরু সেলাই করা যায় ততটাই কিন্তু সেলাই করতে হবে, তা না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, কারণ বাইরের দিকে মানে শাড়ির সামনের দিকে কিন্তু সেলাইগুলো দেখা যাবে, আর সেটা কিন্তু হলে কিন্তু চলবে না। অনেকের কে দেখেছি আমি যে এত বড় বড় করে সেলাই দেয় যে সেগুলো একদম ভিজিবল হয়ে যায়, তো সেই জিনিসটা করলে কিন্তু চলবে না। কাস্টমার যাতে বুঝতেই না পারে যে তুমি ওখানে হাত সেলাই দিয়ে সেলাই করেছো। আর খুব একটা বেশি ঘন ঘন সেলাই দেওয়ার দরকার নেই, একটু দূরে দূরে ফাঁকা ফাঁকা করে দিলেও হবে, কিন্তু হ্যাঁ, খুব একটা বেশি ফাঁকা দিলেও আবার চলবে না, কারণ তা না হলে কিন্তু সেলাইটা আবার লুজ হয়ে যাবে। তো সেই জন্য চেষ্টা করবে যে যতটা পারবে ততটা যাতে একটু ডিস্টেন্সটা মেনটেন হয়। তো এই ভিডিওটা করতে করতে তোমাদের সাথে আমি আরও একটা জিনিস শেয়ার করি, যে আমি অনেক সময় হয় যে আমি লং ভিডিওতে সেলাইয়ের টিউটোরিয়ালগুলো দিতে পারি না, আমার খুব সমস্যা হয়ে যায়। কিন্তু তোমরা যদি আমাকে কমেন্ট করে বলো যে তোমরা কোনো কিছু দেখতে চাও, কোনো কিছুর ভিডিও কাটিং স্টিচিং কোনো কিছু দেখতে চাও, তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাদেরকে দেখাতে পারি। তো এই যে দেখো, আমার দেখো সেলাইগুলো কিন্তু একটুকু বোঝা যাচ্ছে না, একদম সূক্ষ্ম সূক্ষ্ম সেলাই দিয়েছি। তো যাদের খুব সমস্যা তারা চেষ্টা করবে একটু আস্তে ধীরে কাজটা করতে, একটু সময় নিয়ে করবে। হাতের কাজ সবসময় সময় নিয়ে করতে হয়, তাড়াহুড়োতে কিন্তু কখনো হাতের কাজ হয় না। আর বিশেষত সুতোর কাজ, শুধু সুতো কেন, যে কোনো হাতের কাজই খুব ঠান্ডা মাথায় ধীর স্থির ধৈর্য ধরে তবেই কিন্তু কাজ করতে হবে, তবেই কিন্তু তোমরা গিয়ে কাজ করতে পারবে। যারা সেলাই করো তারা তো জানোই, শুধু সেলাই না, সরি আমি ভুল বলে ফেলেছি কথাটা, সেলাই না, যে কোনো হাতের কাজ, যারা গয়না তৈরি করছে, যারা ড্রেস তৈরি করছে, যারা বা অন্যান্য কোনো কিছু তৈরি করছে, সব কাজেই কিন্তু ধৈর্য না থাকলে কিন্তু হাতের কাজ করা যায় না। যারা হাতের কাজ করে তারা জানে যে কতটা ধৈর্য ধরে তবে সেই কাজগুলো করতে হয়, আর সেই ধৈর্যের ফল কিন্তু হাতের কাজের মধ্যে দিয়ে ওঠে যদি সেই কাজটা একদম পারফেক্ট হয়।
তবেই কিন্তু সেই কাজটা ভালো লাগে আর আমাদেরও এত অক্লান্ত পরিশ্রমগুলো যেন মনে হয় যে সার্থক হয়েছে। তো সেই জন্য আমিও চেষ্টা করি খুব ধীর স্থিরভাবে কাজকর্ম করতে, খুব তাড়াহুড়ো একটা করি না। আর আমার যখন হয়তো কোনো রকমের সমস্যা মাথায়, তখন আমি কাজ করি না, ছেড়ে দিই। তো আমার কিন্তু একবার দেখো সুতো কাজ শেষ হয়ে গিয়েছে, আমি আবার করে নতুন করে সুতো ভরে তারপরে কিন্তু এটা সেলাই করব। তো এইভাবে করতে করতে অনেকটা সময় লেগেছিলো, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি মাঝখানে স্কিপ করে দিয়েছি, পুরোটা আমি রেকর্ড করিনি, স্কিপ করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তো এই যে দেখো একদম শেষের দিকে চলে এসেছি, আর শেষের দিকে আসলে কিন্তু অনেক সময় হয় যে পাড় আর শাড়ির মাঝখানে একটা ডিস্টেন্স তৈরি হয়ে যায়, মানে মাঝখানে ভাঁজ পড়ে যায়। তো তোমরা চাইলে মাঝখানে একটু পাড়টাকে একটু ভাঁজ করে নিয়ে তারপর সেলাই করে নিতে পারবে। বাট কিছু শাড়িতে হয়, কিছু শাড়ির পাড়টা ওই রকম থাকে, সুতোর জন্য এবড়ো খেবড়ো থাকে, সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। বাট নর্মাল প্লেন একদম থাকলে কিন্তু সেই সমস্যাগুলো হয় না। তো আমার কিন্তু কোনো রকমের সমস্যা হয়নি, কারণ শাড়ির পাড়টা একেবারে স্মুথ ছিল, খুবই সুন্দর ছিল। তো এটার এখন ব্লাউজ তৈরি করতে হবে। শাড়ির ফলস পিকো করা হয়ে গেলে আমি এটার ব্লাউজ ধরবো, তোমাদের সাথে ব্লাউজটাও শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে, কারণ তোমাদের কমেন্টে বা তোমরা যারা ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, তাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো করা, অক্লান্ত পরিশ্রম করা ভিডিওগুলোকে নিয়ে। তা না হলে কিন্তু এমনি নর্মালি কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু কাজ করে সেটাকে রেকর্ড করা, তারপরে সেটাকে এডিট করে তোমাদের সামনে নিয়ে আসা অনেকটা কষ্টের একটা কাজ। তো তোমরা যদি পাশে থাকো তবেই কিন্তু মনে অনেক আনন্দ নিয়ে আবার নতুন কিছু করার উৎসাহ পাই, আমি তো অন্তত পাই। আমার মনে হয় তোমরা যারা আমার কাজকে ভালোবাসো, আমার কাজকে ভালোবাসা দিবে বা দিচ্ছ এখনও অবধি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার কাজকে ভালোবাসে আমি তাদের প্রতি সবসময় কৃতজ্ঞ থাকি, কারণ সব মানুষেরা হাতের কাজের মর্ম বোঝে না, পরিশ্রম বোঝে না, কত খাটনি সেটা বোঝে না। তাদের কাছে মনে হয় যে জাস্ট করলো আর হয়ে গেল। তো সেই জন্য যারা সত্যি হাতের কাজের মর্ম দিতে জানে না, আমি তাদেরকে কখনোই হাতের কাজের কিছু দিই না, চেষ্টা করি। আর তো দেখো তোমাদের সাথে সেলাইয়ের সাথে সাথে বিভিন্ন ধরনের গল্প করতে করতে কিন্তু আমার সেলাইটা অলমোস্ট শেষের দিকে চলে এসেছে। তো এখন আমি সাইডটা সেলাই করে নেব। আর সাইডটাতে যদিও গোল্ডেনের কাজ রয়েছে, কিন্তু তারপরেও এই কালারের সুতো দিয়েও যেহেতু কাজ রয়েছে, তো সেই জন্য কিন্তু বোঝা যাবে না, কোনো অসুবিধাই হবে না। আমি এটা দিয়ে, এই সুতোটা দিয়ে, অন্যান্য সময় পাড় আলাদা হলে তখন কিন্তু আমি অন্য কালারের সুতো, মানে যেই কালারের সুতো সেই কালারের সুতো দিয়েই কিন্তু আমাকে সেলাই করতে হবে, অন্য কোনো কালারের সুতো দিয়ে কিন্তু সেলাই করলে চলবে না। ওটাও একটা জিনিস যে অনেক শাড়িতে দুটো রকমের কালার থাকে, পাড়ের সরু নিচের দিকটা একরকম কালার, ওপরের দিকটা একরকম কালার, তখন কিন্তু সেই বুঝে সুতোটাকে অ্যাডজাস্ট করে নিতে হয়। তো আমার কিন্তু সেলাইটা একদমই শেষের দিকে, আমি এখানে একটু সেলাইটাকে সিকিউর করে নিচ্ছি, ডবল করে সেলাই করে নিচ্ছি, যাতে কি না খুলে না যায়, কারণ একদম সরু সুতো দিয়ে সেলাই করা হয়েছে, তো সেই জন্য অনেক সময় খুলে যেতে পারে, কারণ নিচের দিকেও থাকবে, সেটাও একটা সমস্যা। তো সেই জন্য চেষ্টা করব যে সেলাইটাকে আমি একদম ঠিকঠাক করে সিকিউর করে দিতে। তো দেখো তারপরে এক্সট্রা সুতোগুলো আমি কেটে দিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে, দেখো আমি একবার চেক করে নেব পুরো শাড়ির মধ্যে পাড়টা একদম ঠিকঠাক বসেছে কিনা। তো একেবারে সমানভাবে বসেছে। তো ফাইনালি কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু এটা আমি দিয়ে দেবো। এটা যদিও আমার ভাইয়ের বউয়ের শাড়িটা ভীষণই সুন্দর, কালারটা দেখে তোমরা বলো। আর এই যে দেখো একদম, আর পাড় লাগানোটা কিন্তু শাড়িতে খুব প্রয়োজনীয়, এতে কিন্তু শাড়ি খুব ভালো থাকে। তোমরাও চেষ্টা করো বাড়িতে এরপর থেকে লাগানোর, একটা দুটো হয়তো সমস্যা হতে পারে, বাট তোমরা চেষ্টা করো বাড়িতেই লাগিয়ে নেওয়ার। আমি কিন্তু সবসময় বাড়িতেই লাগাই। তো চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করো। তো চলো, টাটা, বাই বাই।